পৃথিবী বিখ্যাত যদি কোনো রাজা বা কোনো সম্রাটকে বলা হয়, তার মধ্যে যদি শীর্ষস্থানে কেউ থেকে থাকেন, তিনি হচ্ছেন আলেকজান্ডার দ্য গ্রেট। কেন বলছি তার কথা? তার কথা তো আমরা ইতিহাস বইতে ছোটবেলা থেকেই পড়েছি। তার অনেক পৌরসত্বের কথা, তার বীরত্বের কথা, সেগুলোও আমরা জানি। আবার ভারত আক্রমণ তিনি যখন করেন, তা নিয়েও আমরা পড়েছি ইতিহাসের অনেক কিছু। তবে আজকে তার সম্পর্কে এমন কিছু তথ্য আপনাদেরকে দেব, যেটা শুনলে পরে অবাক হয়ে যাবেন। যেমন আপনারা শুনলে পরে অবাক হয়ে যাবেন যে নাকি মারা যাওয়ার 6 দিন পরেও তার শরীর নাকি বেঁচে ছিল। আসলে কি, তাকে নিয়ে এই সমস্ত অজানা ঘটনা অবশ্যই আজকে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে, আর অন্যান্য খবরের জন্য এখন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি। তো চলুন শুরু করা যাক। আলেকজান্ডার দ্য গ্রেট, যার কথা মনে পড়লে পরেই তার বীরত্বের কাহিনী সবার আগে চলে আসে। আলেকজান্ডার, যে নামের অর্থ হলো মানবতার রক্ষাকর্তা, অর্থাৎ যিনি মানুষকে রক্ষা করেছেন। সত্যি কি তিনি তাই ছিলেন? তার নামের সঙ্গে তার ব্যক্তিত্বের অনেকটা কিন্তু মিল রয়েছে। তিনি ছিলেন প্রাচীন গ্রিক রাজ্য ম্যাসিডনের রাজা। আলেকজান্ডারের বাবা ছিলেন ফিলিপ, এবং ছেলের ওপরে তার ছিল যথেষ্ট পরিমাণে আত্মবিশ্বাস। মাত্র 13 বছর বয়সে ফিলিপ তার ছেলে আলেকজান্ডারকে শিক্ষা নিতে পাঠিয়েছিলেন মহান গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের কাছে। আর তার সুশিক্ষাতেই ধীরে ধীরে আলেকজান্ডার তৈরি হয়ে উঠেছিলেন। তার যুদ্ধ থেকে শুরু করে সমস্ত কিছু, তার দৃঢ়তা, তার মেধার পরিচয়, তার প্রচন্ড শারীরিক পরিশ্রম করার ক্ষমতা, এই সমস্ত কিছুই নাকি এই 3 বছরের শিক্ষার সময় তিনি গড়ে তুলেছিলেন। আবার যখন আলেকজান্ডারের কথা বলতে হয়, তখন অবশ্যই চলে আসে তাকে নিয়ে এমন কিছু বিষয় যা সত্যিই রহস্যের। জানা যায় তিনি নাকি একটি বিরল রোগে আক্রান্ত ছিলেন। সেই রোগের আক্রান্ত হওয়ার কারণে তার 2 চোখের লেন্সের কালার ছিল দুরকম। আর এছাড়াও যেটা জানা যায় যে তিনি নাকি ভীষণই তার প্রিয় ঘোড়াটিকে ভালোবাসতেন। আর এক্ষেত্রে তার ছোটবেলা থেকে চলে আসে বেশ কিছু গল্প। একদিকে যেমন তিনি তার রাজ্যকে, তার দেশকে তিনি যেমন সুন্দরভাবে গড়ে তুলেছিলেন, তেমনি তার লক্ষ্য ছিল পৃথিবীকে জয় করা। আর অন্যদিকে তার বাবা ফিলিপ যেহেতু পারস্য জয় করতে চেয়েছিলেন, তাই অন্যতম তারও প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় পারস্য জয় করা। তবে পারস্য জয় করা ছিল না এতটা সহজ। পারস্যের মতো এত সুবিশাল সাম্রাজ্যকে অধিকার করতে গেলে যথেষ্ট পরিমাণে তীক্ষ্ণ বুদ্ধির দরকার ছিল। তবে সেই তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দিয়েছিলেন আলেকজান্ডার। খুব কম বয়সে তিনি একাধিক জায়গা একটার পর একটা দেশ দখল করে ফেলেছিলেন। মাত্র 20 বছর বয়সে তিনি সিংহাসনে বসেন, আর তারপর থেকে শুরু হয় তার রাজত্বকাল। এবারে আরো একটা বিষয় বলি, তার পছন্দের ঘোড়া। তার পছন্দের যে ঘোড়াটি ছিল, সেই ঘোড়াটির নাম হচ্ছে বুসেফেলাস। আর এই বুসেফেলাস ঘোড়া নিয়েও রয়েছে নানা রকমের গল্প। জানা যায় এই বুসেফেলাস ঘোড়া যখন কেনা হয়েছিল, তখন নাকি আসলে আলেকজান্ডার ছিলেন ভীষণই ছোট। তার বয়স ছিল ওই 8 থেকে 10 বছর। তো সেই সময় দেখা যায় যে সেনাবাহিনীর ঘোড়া কেনা ভীষণভাবে দরকার। তো ঠিক করলেন ফিলিপ, তিনি তার সেনাবাহিনীর লোকজনকে নিয়ে, তার ছেলেকে নিয়ে তিনি গেলেন ঘোড়া কিনতে। আর এই যে ঘোড়াটা, এই ঘোড়াটার নাম ছিল বুসেফেলাস মহামতি। এই ঘোড়াটি সম্পর্কে জানা যায় যে যখন এই ঘোড়াটিকে কেনার জন্য গিয়েছিলেন ফিলিপ, তখন নাকি এই ঘোড়াটি এমনই কিছু আচরণ করছিল যা নাকি ভীষণই সমস্যাজনক হয়ে দাঁড়ায়। দেখা যায় যে এই ঘোড়াটি নাকি সমানে নাকি লাফালাফি করতে শুরু করে, তাকে নাকি কোনোভাবেই সামলানো যাচ্ছিল না। এমনকি যে তাকে সামলাতে যায়, প্রত্যেকেই নাকি পরাস্ত হয়। কিন্তু একমাত্র ছিলেন আলেকজান্ডার। যখন সবাই এই ঘোড়ার আশা ছেড়ে দিয়ে বলা হলো যে এই ঘোড়াকে আর যাই হোক কেনা যাবে না, তখন আলেকজান্ডার খেয়াল করলেন যে ঘোড়াটি আসলে নিজের ছায়া দেখেই নাকি এরকম ধরনের কাজ করে ফেলছেন। তাই তিনি ওই হিংস্র ঘোড়ার কাছে গিয়ে ঘোড়াটিকে শান্ত করার জন্য চেষ্টা করলেন, আর ঘোড়াটির গলা ধরে টেনে গলার কাছে আলতো করে আদর করে দিয়ে তার মুখটা করে দিলেন সূর্যের দিকে। যেই সূর্যের আলো পড়লো ঘোড়াটির চোখে, সাথে সাথে সে শান্ত হয়ে গেল। আর তৎক্ষণাৎ লাফ দিয়ে ঘোড়ার পিঠে উঠে ওই ছোট আলেকজান্ডার ঘোড়াকে নিয়ে চলতে শুরু করে দিলেন। যা দেখার পরে ফিলিপ তো একেবারে মন্ত্রমুগ্ধ। ফিলিপ বুঝে গেলেন আর যাই হোক না কেন, আলেকজান্ডার একদিন তার সব স্বপ্ন পূরণ করবে। আর তারপরেই তিনি সিদ্ধান্ত নিলেন এই ঘোড়াটি কেনার, যে ঘোড়াটি জীবনের শেষ পর্যন্ত আলেকজান্ডারকে কখনো ছেড়ে যাননি। আলেকজান্ডার জীবনে যতগুলো যুদ্ধ লড়েছেন, প্রত্যেকটা যুদ্ধতে তার সঙ্গে ছিল বুসেফেলাস নামের এই ঘোড়া।
আবার এই ঘোড়ার যখন মৃত্যু হয়, এই ঘোড়ার মৃত্যু হওয়ার পর একটি শহরের নাম করে দেওয়া হয় বুসেফেলাস। এতটাই ছিল ভালোবাসা এই ঘোড়ার প্রতি। আবার আরো অনেক ধরনের গল্প রয়েছে, যেমন শোনা যায় যে আলেকজান্ডার যে তিনি নাকি যে যে জায়গায় যেতেন সেই জায়গাগুলো জয় করার পরে তিনি নাকি তার নাম অনুসারে আলেকজান্দ্রিয়া নামকরণ করে দিতেন। এরকম মোট 70টি শহরের তিনি নামকরণ করেছিলেন। এছাড়াও যেটা জানা যায়, তিনি নাকি ভীষণভাবে হোমারের কবিতা পড়তে ভালোবাসতেন। হোমারের এই কবিতার বই তাকে তার গুরু অ্যারিস্টটল দিয়েছিলেন। তবে তার মৃত্যু নিয়ে রয়েছে নানান রহস্য। ব্যাবিলনে তার মৃত্যু হয়, মাত্র 32 বছর বয়সে তিনি মারা যান। জানা যায় যে সেই সময়কার যে সময়কার ঘটনা বলছি, সেই সময় তিনি ছিলেন ব্যাবিলনে, এবং ব্যাবিলনে তিনি একটি অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে যোগদান করে তিনি নাকি এতটাই মদ্যপান করেন যে তিনি নাকি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে শুরু করেন, এবং একসময় দেখা যায় যে তার নাকি কাঁপুনি দিয়ে জ্বর আসছে, স্বাস্থ্যের অবনতি হচ্ছে এবং তিনি বিছানা থেকে উঠতে পারছেন না। এবং এরপরেই তিনি নাকি এতটাই অসুস্থ হয়ে পড়েন, তিনি নাকি মারা যান। বলা ভালো যে সেই সময় চিকিৎসা বিদ্যা এতটা উন্নতি হয়নি যে বর্তমান যুগে দাঁড়িয়ে যে রোগকে নির্ণয় করা সম্ভব হলেও সেই যুগে সম্ভব ছিল না। সেই যুগে তিনি যে মারা গিয়েছেন না বেঁচে আছেন সেটা বোঝার জন্য নাড়ি দেখাই তো তখনও আবিষ্কার হয়নি। তো তার জীবিত না মৃত সেটা বোঝা ছিল খুবই টাফ একটি বিষয়। তো পরবর্তীতে যেটা হলো যে দেখা গেল যে তাকে মৃত বলে ঘোষণা করার পরেও 6 দিন নাকি তার দেহে কোনো পচন ধরেনি, এবং 6 দিন পরে নাকি ধীরে ধীরে তার দেহে পচন ধরতে শুরু করে। যদিও বর্তমান যুগের চিকিৎসক থেকে শুরু করে বিজ্ঞানীরা বলেন আসলে নাকি তিনি কোমায় চলে গিয়েছিলেন, যেটা বুঝতে পারেননি সেই সময়কার চিকিৎসকরা, কারণ তখন চিকিৎসা বিদ্যা এতটা উন্নত হয়নি। আবার আলেকজান্ডারের কথা বলতে গেলে চলে আসে তার জীবনের শেষ 3টি ইচ্ছে। মৃত্যুসজ্জায় আলেকজান্ডার দি গ্রেট তিনি তার সেনাপতিকে জানিয়েছিলেন তার 3টি শেষ ইচ্ছার কথা। সেই 3টি শেষ ইচ্ছাও শুনলে পরে একেবারে অবাক হয়ে যাবেন। সেক্ষেত্রে প্রথমে তিনি যে ইচ্ছেটার কথা বলেন সেটা হলো, তিনি বলেন যে তার কফিন নাকি চিকিৎসকরা বহন করে নিয়ে যাবেন। তার 2 নম্বর যে ইচ্ছেটা ছিল, সেক্ষেত্রে তিনি বলেন যে তিনি যে পথ দিয়ে যাবেন সেই পথে সোনা রূপো তার কোষাগার, তার ভান্ডার থেকে ছড়াতে ছড়াতে তাকে নিয়ে যেতে হবে। আর 3 নম্বর যে ইচ্ছেটা ছিল, সেখানে তিনি বলেন যে তার শেষ ইচ্ছা হচ্ছে তার কফিন যখন বহন করে নিয়ে যাওয়া হবে তখন তার হাত দুটো বাইরে ঝুলিয়ে রাখা হবে। এক্ষেত্রে তিনি ব্যাখ্যাও দেন। তিনি বলেন যে তিনি চান যে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার তার কফিন বহন করুক, কারণ কোনো চিকিৎসক বা ডাক্তার যে মৃত্যুকে আটকাতে পারে না সেটাই তিনি পৃথিবীর মানুষের কাছে দেখাতে চেয়েছিলেন। এছাড়াও কবরস্থানে যখন তাকে নিয়ে যাওয়া হবে সেই সময় তিনি চেয়েছিলেন যাতে ধন সম্পত্তি চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়, যাতে সবাই বুঝতে পারে অর্জিত ধন সম্পদ সব দুনিয়াতেই থেকে যাবে, কোনো কিছুই তিনি নিয়ে যেতে পারবেন না। 3 নম্বরে চলে আসে তার হাত দুটো বাইরে থাকবে, এটা বোঝাতে যে তুমি খালি হাতে এসেছো, খালি হাতেই ফেরত যাবে। আর তার এই যে উদার মানসিকতা, এই চিন্তা ভাবনা সত্যিই যেন নজিরবিহীন। তবে আলেকজান্ডার যে শুধুমাত্র বিজেতা ছিলেন তা নন, তিনি ছিলেন বিচক্ষণ শাসক। আর তার যদি জীবনের ইতিহাস আমরা দেখি তাহলে তিনি এমন অনেক কাজ করেছেন যা তাকে শুধুমাত্র কিন্তু শাসক নয়, বিচক্ষণ মানুষ এবং খুব ভালো একজন লিডার রূপে গড়ে তুলেছে। পারস্য জয়ের পর আলেকজান্ডারকে দেখা গিয়েছিল পার্সিয়ান পোশাকে, কারণ তিনি ভেবেছিলেন যদি তিনি সেখানকার পোশাক পরে দেশ শাসন করেন তাহলে দেশের মানুষের কাছে পৌঁছতে তার আরো বেশি সুবিধা হবে। তার এই মহান চিন্তা ভাবনায় তাকে অন্য আর 5টা শাসকের থেকে আলাদা করে দিয়েছে। বর্তমান যুগে দাঁড়িয়েও আলেকজান্ডারের যুদ্ধ করার কৌশল, এই সমস্ত কিছু শেখানো হয় বিভিন্ন দেশে যুদ্ধের ক্ষেত্রে ট্রেনিং দেওয়ার সময়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিতে ভুলবেন না।